মাঠের বাইরে হাস্যোজ্জ্বল এক ফিজের দেখা মিলেছে। লাহোরের খেলা নাই, কর্মব্যস্ত দিনও নাই, শিশুদের সঙ্গে হাস্যোজ্জ্বল এক ফিজের দেখা মিলেছে। মাঠেও নিশ্চয়ই একই রকম হাসির ফিজকেই দেখতে চাইবে সবাই, না দেখে আর উপায় নাই, কেননা তার দল লাহোর আগের ম্যাচটা হেরেছে, তাই জয়ের ধারায় ফিরতেই হবে। আপনি যদি আগের ম্যাচটা ঠিকঠাক মনে রাখেন তাহলে লাহোর অল্প রানে গুটিয়েছিল, কিন্তু ঠিকই ফিজের দারুণ বোলিংয়ে শেষ পর্যন্ত তারা লড়াইয়ে টিকেছিল। তার ইকোনমি 5-এর আশপাশ, প্রায় প্রত্যেকটা বল দারুণ বল করেছেন ফিজ। একই রকম ফর্ম তিনি নিশ্চয়ই সামনের দিনগুলোতে দেখাতে চাইবেন। যেটা একদম শুরুতে বলেছিলাম যে মাঠের বাইরে অন্যরকম এক ফিজ, অথবা সবার প্রিয় ফিজ আপনি বলতে পারেন। কেবলমাত্র এই শিশুরা না, পাকিস্তানে যেখানে যেভাবে মুস্তাফিজুর রহমানের খেলা দেখেছেন, ইনফ্যাক্ট সাবেক ক্রিকেটার থেকে শুরু করে সাবেক পিসিবি চেয়ারম্যান, সাবেক দুনিয়ার অন্যতম সেরা পেসার, আমি ওয়াসিম আকরাম আর রমিজ রাজার কথা বলছি, প্রত্যেকেই বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে প্রশংসায় ভাসাচ্ছেন বারবার। আর এই প্রশংসা কিন্তু মুস্তাফিজুর রহমান মাঠের ক্রিকেটে দারুণ খেলেই অর্জন করছেন। বলছিলাম না যে লাহোর আগের ম্যাচটা হেরেছে, অল্প রান ছিল তাদের বোর্ডে, কিন্তু ফিজ দারুণ বোলিং করেছেন, রেকর্ড করছেন, রেকর্ড তাকে ডাকছে। সেই রেকর্ডের গল্প আপনি আগে পরে অনেকবারই শুনেছেন, সেই রেকর্ডে যাচ্ছি না। আপাতত মুস্তাফিজুর রহমানের বোলিংয়ের প্রসঙ্গে আসতে চাই। কাটার স্লোয়ার তার অন্যতম সেরা হাতিয়ার। আমরা দেখেছি যে দিনের পর দিন তিনি এই কাটার আর স্লোয়ার দিয়েই টি-20 ক্রিকেটটা মাতিয়ে বেড়াচ্ছেন পুরো ওয়ার্ল্ড ক্রিকেটে। কেবলমাত্র পাকিস্তানে এসে ভালো করছেন তাও না, আন্তর্জাতিক টি-20তে পুরো ওয়ার্ল্ড ক্রিকেটের মধ্যে খুব সম্ভবত পেসারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট বাংলাদেশের ফিজের নামের সঙ্গে। আগে পরে দেখেছি যে শাহিন শাহ আফ্রিদি থেকে শুরু করে প্রত্যেকেই বাংলাদেশের ফিজের প্রশংসা করেছে। সেখানে আপনি ওই লাহোরের মালিক ধরেন বা লাহোরের ক্যাপ্টেন, প্রত্যেকেই বাংলাদেশের ফিজের প্রশংসা করেছেন। আর এই প্রশংসা কিন্তু ফিজ টানা 10 বছর টি-20 ক্রিকেটটা দারুণ খেলেই কিন্তু পাচ্ছেন। মানে একদিন বা 2 দিনে এমন প্রশংসা পাওয়া সম্ভব না। আপনি হয়তো এই প্রশংসা বানে ভাসতে দেখে ফিজকে অভ্যস্ত হয়ে গেছেন, কিন্তু ফিজের জন্য এই ব্যাপারগুলো খুবই সহজ সরল হয়ে গেছে। তো সব মিলিয়ে বাংলাদেশের ফিজ এই শুক্রবারে রাত 8টায় আরেকবার মাঠে নামবেন। আর এই মাঠে নামা বাংলাদেশি ক্রিকেট ফ্যানরা যেমন ফিজের দিকে তাকিয়ে থাকবেন, একই রকম লাহোরের ফ্যানরাও বাংলাদেশের ফিজের দিকে তাকিয়ে থাকবে। যেখানে মুলতানের সঙ্গে ফিজের দল মাঠে নামছে শুক্রবার রাত 8টায়। লাহোরের মালিকের একটা কোট আপনাদের একটু জানাতে চাই, যেখানে তিনি বারবার বলছেন যে বাংলাদেশের ভাই চ্যাম্পিয়ন ফিজ নিয়ে নতুন করে কিছু বলার নাই, আমাদেরও যা বলবো তাই পূরণ হবে। আপনি ওই টি-20 ক্রিকেটে ডেড বোলিংয়ে 200-র বেশি উইকেট, টি-20 ক্রিকেটে সব মিলিয়ে 414টা উইকেট, ডেড বোলিংয়ে কত প্রায় 950-এর বেশি ডট বল, এই পরিসংখ্যানগুলো জানায় যে বাংলাদেশের ফিজ সময়ের সঙ্গে কত দারুণ করছেন। ইনফ্যাক্ট এখন পর্যন্ত টি-20 ক্রিকেট ইতিহাসে সেরা 10 বোলারের একজন, পেসারদের মধ্যে সেরা 5 জনের একজন, বাহাতি পেসারদের মধ্যে তো প্রায় 1 নম্বরেই। এই পরিসংখ্যানগুলো জানায় যে বাংলাদেশের ফিজ এখন পুরো ওয়ার্ল্ড ক্রিকেটার হয়ে উঠছেন। কেবল পাকিস্তান না, ফিজ সময়ের সঙ্গে পুরো ওয়ার্ল্ড ক্রিকেট মাতিয়ে বেড়াক। টি-20 ক্রিকেটে নিজের কাটার, স্লোয়ার আর সারল্যের হাসি দিয়ে পুরো ওয়ার্ল্ড ক্রিকেটটাই বাংলাদেশের ফিজ জয় করুক। আমার এমন চাওয়া নিশ্চয়ই আপনাদেরও একই রকম চাওয়াই থাকবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.